নমস্কার বন্ধুরা, প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপার 2023-24 প্রকাশিত হয়ে গেছে। তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকেই 32 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের কিছুটা পার্ট, যেগুলো এমসিকিউ ধরনের কোশ্চেন, সেগুলোর সলিউশন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের সমস্ত এমসিকিউ এর ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আরেকটা জিনিস জানিয়ে রাখি, তোমরা নিজেরা অবশ্যই একবার আমার সাথে সাথে আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কত কে নম্বর পেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের সলিউশন ভিডিও শুরু করলাম, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, আজকে তোমাদের আরও একবার জানিয়ে রাখি, 32 নম্বর পেজ এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের কিছুটা পার্ট তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো, 1 নম্বর কোশ্চেনে যাব। বলেছে বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাসের মূল উপাদান কি তোমরা প্রত্যেকেই জানো। অপশন এখানে বি উত্তর হবে CH4, অর্থাৎ কি না মিথেন। 1.2 কি বলেছে, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 10 গ্রাম। এখানে সঠিক উত্তর। এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, ভর ইকুয়ালস টু মোলার ভর ইন্টু মোলের সংখ্যা। এই ফর্মুলাটা তোমরা যদি জানো তাহলেই কিন্তু এই এমসিকিউটা করতে পারবে। এরপর 1.3 বলেছে এসটিপিতে 1 লিটার H2 এর ভর কত? এসটিপিতে 1 লিটার H2 এর ভর হচ্ছে, এখানে সঠিক উত্তর 0.089 গ্রাম। 0.089, 1.4 সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারাঙ্ক গুণাঙ্ক 18 গুণিত 10⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান কত হবে? কেলভিন স্কেলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 18 ইন্টু 10⁶ পার কে। তারপরের কোশ্চেন কি বলেছে দেখো, 1.5 বলেছে এখানে একটি কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোণের মান কত হবে? আপাতন কোণের মান এখানে হবে 0 ডিগ্রি। 1.6 কি বলেছে, সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরে সূর্য দৃষ্টিগোচর থাকে, কারণ কি? এখানে কিন্তু কারণ হয়ে যাবে প্রতিসরণ। 17 বলেছি কি 1.7, 1 বট অর্থাৎ বিওটি 1 বিওটি একক সমান কত জুল? এখানে কি সঠিক উত্তর হবে? অপশন ডি। অপশন ডি কি আছে না 3.6 ইন্টু 10⁶ জুল। 1.8 লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি? লেঞ্জের সূত্রটা তোমরা ভালো করে পড়লেই কিন্তু জানতে পারবে। কি জানতে পারি না আবিষ্ট প্রবাহের অভিমুখ। কি উত্তর হবে? আবিষ্ট প্রবাহের অভিমুখ। 1.9 প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া? এখানে সঠিক উত্তর কি হবে? নিউক্লিয় সংযোজন হচ্ছে সঠিক উত্তর। নিউক্লিয় সংযোজন এটা সঠিক উত্তর। 1.10 সব থেকে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? না অপশন ডি 1, অর্থাৎ পর্যায় সারণীর 1-এ অবস্থান করে, 1 নম্বর শ্রেণীতে। নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? নিচের কোনটির ক্ষেত্রে সংকেত ভর? না ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ MgCl2। এরপর বলেছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় কি? না ক্যাথোডে উৎপন্ন হয় কি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, সোডিয়াম। অপশন বি হবে সোডিয়াম। 1.13 কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? কোন গ্যাসটি? এখানে সঠিক উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl। 1.14 কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে ব্যবহৃত হয়? কাঁসাতে বর্তমান। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তামা। 1.15 ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি? ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড। এরপর যাব গ্রুপ বি এ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ বলেছে বিকল্প যে অর্থাৎ অথবা দিয়ে প্রশ্নগুলিও কিন্তু দেখতে বলেছে। একের কোশ্চেন কি বলেছে দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি? ঘনত্ব মাপার একক হলো ডবসন ইউনিট, অর্থাৎ যাকে আমরা ডিইউ বলি, ডবসন ইউনিট। ঠিক আছে।
2 নম্বর বলেছে দেখো কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক, কোন জ্বালানি, না তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন। গ্যাস হোল কি কাজে ব্যবহার করা হয়? গ্যাস হোল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে তোমরা কি লিখবে, না যানবাহনের জ্বালানি কিংবা রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু গ্যাস হোলের ভূমিকা রয়েছে। 2.3 কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? এখানে সঠিক উত্তর হবে পরম শূন্য উষ্ণতা। কি উষ্ণতা? না পরম শূন্য উষ্ণতায় এখানে সঠিক উত্তর হবে। 2.4 স্থির উষ্ণতায় পিভি লেখচিত্রটি কিরূপ? পিভি লেখচিত্রটা কিরকম হবে? না সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। তারপর বলে যে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দ্রব্য আর এর একক লেখো। আর এর একক কি? আর এর একক হলো জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। 2.5 লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে থাকবে? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে পিতল। পিতল বাইরের দিকে থাকবে। কোন শর্তে উত্তল লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? কোন শর্তে? এখানে হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে, অর্থাৎ ফোকাস আর কি বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে কি হবে, না বস্তুটির সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে। লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? লেন্সের এফ সংখ্যা হলো, তার আগে একটা রয়ে গেছে, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। কি? না রেটিনা। লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? এফ সংখ্যা হলো আলোক লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে ওই লেন্সের উন্মেষের অনুপাত যা লেন্সের আলোক গ্রহণ ক্ষমতা নির্দেশ করে, সেটাই হলো এফ সংখ্যা। তোমরা একটু বই দেখে এটা লিখে নেবে, ঠিক আছে? তারপরের কোশ্চেন বলেছে ফিউজ তার, এটা তোমরা বই একদম হুবহু পেয়ে যাবে। এর পরের কোশ্চেন দেখো একটা ছোট্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম দিয়েছে। এই প্রবলেমটা তোমরা নিজেরা বাড়িতে করবে। আমি জাস্ট তোমাদেরকে ফর্মুলাটা বলে দেবো। ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়ালস টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এখানে R হচ্ছে 1 হচ্ছে 3, R2 হচ্ছে 6। তোমরা নিজেরা বাড়িতে করবে। কত অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে জানাবে। অর্ধ পরিবাহের ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? না এখানে লেখচিত্রের প্রকৃতি হয় কেমন, না 2-3 রকমের হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে প্রকৃতি অনুসারে সরল রেখা বা বক্ররেখা হতে পারে। তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন, এটাই লিখবে যে প্রকৃতি অনুসারে সরল বা বক্ররেখা হতে পারে। 2.10 একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কি? না রেডন, RN। ঠিক আছে, তোমরা রেডন প্রথমে লিখবে, তারপর ব্র্যাকেটে RN লিখে দেবে। এরপর দেখো বাম হস্তের সঙ্গে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। 1 কি বলেছে? চালকোজের নামে পরিচিত কে? এখানে অপশন এর সাথে ম্যাচ হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে সালফার। অষ্টক সূত্রের ব্যতিক্রম কি? এখানে BF3। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। সমযোজী যৌগ হচ্ছে হাইড্রোক্লোরাইক অ্যাসিড। তড়িৎযোজী যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, এরপর যাব 2.12 তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে ড্যাশ ও অ্যানোডে ড্যাশ ঘটে। ক্যাথোডে ঘটে বিজারণ আর অ্যানোডে ঘটে কি? না জারণ। 2.13 হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। কি অনুঘটক? এখানে অনুঘটক হচ্ছে প্লাটিনাম। কি? না প্লাটিনাম। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, অথবা সালফান কি? সালফান হচ্ছে, তোমরা একটু লিখে নাও, 100% সালফিউরিক অ্যাসিডের মধ্যে 100% মুক্ত সালফার ট্রাই অক্সাইড শোষিত হয়ে 100% ওলিয়াম উৎপন্ন করে। তরলকৃত 100% ওলিয়ামকে সালফান বলে। তাহলে কি সালফান? না 100% তরলীকৃত ওলিয়ামকে সালফান বলে। 100% তরলীকৃত ওলিয়ামকে সালফান বলে। ওকে, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব হবে 0.88।
জার্মান সিলভারে কত ভাগ সিলভার থাকে, এটা কিন্তু তোমাদেরকে একটা ভালো কোশ্চেন দিয়েছে। জার্মান সিলভারে কিন্তু সিলভারের ভাগ থাকে 0%। নামে সিলভার থাকলেও এটা কিন্তু তোমাদেরকে বোকা বানানোর জন্য দিয়েছে। নামটা সিলভার হলেও, জার্মান সিলভার হলেও কিন্তু এখানে সিলভার থাকে না। 2.16 ম্যাগনেলিয়াম কি? ম্যাগনেলিয়াম হলো অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু। কার না? অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। এরপরের কোশ্চেন বলেছে দেখো, সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন আয়ন দায়ী? না ক্লোরাইড আয়ন অর্থাৎ Cl-। বর্ষাতি প্রস্তুত করতে কোন পলিমার ব্যবহার করা হয়? পলিভিনাইল ক্লোরাইড বা PVC ব্যবহার করা হয়। কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? এখানে জ্বালানি রূপে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড বা CaC2 কি না CaC2। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো। তোমরা কে কত নাম্বার পেলে, কটা সঠিক করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটা বিষয়, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।